নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে ঘরের মধ্যে কিন্তু আরশোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেড়ে গেছে। তাই বন্ধুরা, এই আরশোলা এই টিকটিকিগুলোকে তাড়ানোর জন্য আমরা কি করি, বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজে কিন্তু আমাদের বাড়ি থেকে টিকটিকি এবং আরশোলা বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, এখানে আমি একটি হামানদিস্তা নিয়েছি, আর এখন আমি বেশ কয়েকটা ডেট এক্সপায়ার হওয়া ট্যাবলেট এখানে ভালো করে গুঁড়ো করে নেব। আপনাদের আমি দেখাচ্ছি, এরকম তো অনেকের বাড়িতে রয়েছে যেগুলো খাওয়ার আর প্রয়োজন হয় না, তাই আমরা নিয়ে ফেলে দিই। কিন্তু না বন্ধুরা, ওই সমস্ত ঔষধগুলো ফেলে না দিয়ে যদি আমরা এই আরশোলা টিকটিকি তাড়ানোর কাজে লাগাই, তাহলে খুব ভালো হবে। বন্ধুরা, আমি এখানে কয়েকটা ট্যাবলেট নিয়েছি, আর নিয়ে ভালো করে হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিলাম। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন এই ট্যাবলেটের গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি একটু বেশি প্রয়োজন হয় তাহলে ওই ট্যাবলেটগুলো একটু বেশি করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা টিকটিকি দূর হয়ে যাবে। এবার আমি নিয়ে নেব কয়েকটা রসুন। বন্ধুরা, এই রকম যে রসুনগুলো রয়েছে না, এগুলো তো সবাইয়ের বাড়িতে থাকে, আমরা তো রান্নার কাজে ব্যবহার করে থাকি। সেই রসুন আমি খোসা সমেত এখানে নিয়ে নিয়েছি। কোনো রকম রসুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি রসুনটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে হামানদিস্তার মধ্যে দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি রসুনের এই যে পেস্টটা, এটাও আমি নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ওই রসুনের যে উগ্র গন্ধ রয়েছে, এর কারণে কিন্তু পোকামাকড় সবই চলে যায়। তাই বন্ধুরা, আমি এখানে রসুনটা ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। যে বেকিং সোডা আমরা খাবার কাজে ব্যবহার করি, সেই বেকিং সোডাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো বেকিং সোডা থাকে, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার 1 চামচ মতো বেকিং সোডা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এই বেকিং সোডা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই আমি এখানে বেকিং সোডাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ইনো। ইনো তো গ্যাস অম্লের জন্য ভীষণ ভালো। আমরা অনেকেই আছি ভালো মন্দ কোনো কিছু খেলে যদি প্রবলেম হয়, এই ইনো খেয়ে নিই। সেই ইনোই আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি দেব লেবু রস। এইরকম 8খানা লেবু নিয়েছি, আর এখন আমি এই লেবুর রসটা নিয়ে ভালো করে চেপে দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি লেবু না থাকে, তাহলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন এখানে। আর অনেকেই আছে না, ফ্রিজের মধ্যে লেবু লাল হয়ে গেছে আর খাওয়ার মতো নয়, সেগুলো কি করি না, আমরা তো ফেলেই দিই। সেই লেবুগুলোকেও আপনারা এই কাজে লাগিয়ে দিতে পারেন। এবার আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কি করব না, প্লেন জল ইউজ করব। বন্ধুরা, যে প্লেন জল আপনাদের বাড়িতে থাকে, সেই প্লেন জল এখানে ইউজ করতে পারেন। আমি এখানে প্লেন জল ইউজ করছি। এবার আমি চামচের সাহায্যে ভালো করে জলের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। বন্ধুরা, এটাকে আমি এখন ঢাকা দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। বন্ধুরা, আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের, জলের মধ্যে কিন্তু সমস্ত উপকরণের যে ভিতরের যে ঔষধি গুণ, সেটা কিন্তু চলে গেছে। এবার আমি এই যে মিশ্রণটা হয়েছে, এটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে, সেই স্প্রে বোতল আপনারাই ইউজ করতে পারেন। আমি স্প্রে বোতলের উপরে একটি ফানেল নিয়েছি, আর নিচ্ছি একটি ছাঁকনি। এইভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। বন্ধুরা, আমি ফানেলটি ইউজ করলাম কারণ নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইভাবে ভালো করে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমি স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় টিকটিকি এবং আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এটাকে আমি ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর দেখবেন আপনারা একদম হাতে নাতে রেজাল্ট পাচ্ছেন। আমি যখনই এটাকে ইউজ করেছি, কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। চলে এসেছি আমি এই গ্যাস ওভেনের কাছে। এখানে কিন্তু সবসময় টিকটিকি আরশোলা ঘোরাঘুরি করে রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর।
তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম আর চলে এসেছি লাইটের কাছে। লাইটের কাছেও ভালো করে স্প্রে করে দিলাম আর দিচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।